হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টানান্ডা ক্লাসেস। আমরা আগের দিনকে ফিজিক্সের একটা পোর্শন দেখেছিলাম, সেটা হলো গ্রাফিক্যাল অ্যানালিসিস, যেটা আমাদের এখন চলছে ভিডিওসগুলোর মাধ্যমে। আগের দিনকে আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে এটা দেখেছিলাম যে যখন কোনো গ্রাফ আমাকে দিয়ে দেবে, সেই গ্রাফটাকে দেখে আমরা কি কি ডিসাইড করতে পারি বা কনক্লুশন কি কি ড্র করতে পারি সেই গ্রাফটা থেকে। আজকে যে পোর্শনটা দেখব সেটা হলো যখন আমরা মোশন ইন প্লেন বা যদি আমরা একটা লিনিয়ার মোশনকে স্টাডি করি, সেই ক্ষেত্রে তার গ্রাফগুলো কিভাবে বিভিন্ন কেসে তৈরি করতে হবে, সেইটা হলো আজকের অবজারভেশনের ক্লাসটা, রাইট? তো আজকে প্রত্যেকে পেন পেপার নিয়ে বসে যাবে। ক্লাসটা একদম নিজেদের যেরকম তারা ক্লাসরুমের মধ্যে ক্লাস করা হয় সেইভাবেই ক্লাসটাকে অ্যাটেন্ড করবে এবং প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার করে নেবে ভিডিওসের মাধ্যমে, রাইট? তো আমি স্টার্ট করছি প্রথম থেকে। তো যেটা আজকের ক্লাসটার মেন উদ্দেশ্য সেটা হলো, যেটা চলছিল আর কি, যে গ্রাফিক্যাল অ্যানালিসিস। গ্রাফিক্যাল অ্যানালিসিস এটা আমাদের চলছিল। এখন আজকে আমরা কিছু কেসগুলোকে দেখি, যে আমাকে সার্টেন একটা কিছু কেস যদি বলে দেয়, তাহলে সেই কেসটার কারেসপন্ডিং গ্রাফস আমরা কিভাবে ড্র করবো, রাইট? যেমন প্রথম যে কেসটাকে আমরা দেখছি, 1 নম্বর যে কেসটা, এই কেসটাতে আমাকে বলছে যে যে পার্টিকেলটা আছে সেটা অ্যাট রেস্টে আছে সেই পার্টিকেলটা, রাইট? যে পার্টিকেলটা সেটা রেস্টে আছে এবং এই কন্ডিশনে আমাকে বার করতে হবে এর এক্সটি গ্রাফ, মানে পজিশন টাইম গ্রাফ কি হবে, এর ভেলোসিটি টাইম গ্রাফ সেটা কি ধরনের হবে, এর অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ সেটা কি ধরনের হবে, রাইট? এইগুলো আমাকে বার করতে হবে, রাইট? তো আমাদের ক্লাসের উদ্দেশ্যই আজকে হলো এইগুলোকে করা, যে কিভাবে বিভিন্ন গ্রাফগুলোকে আমরা দেখবো। তো যখন আমাকে বলেছে যে রেস্টে আছে এবং যদি রেস্টে থাকে, তার মানে হলো এটাই যে সেই পার্টিকেলটা কোনোভাবে মুভ করছে না। যেহেতু সেই পার্টিকেলটা কোনোভাবে মুভ করছে না, তার মানে হলো এই জিনিসটাই যে তার জন্য আমি বলতে পারি যে এক্সটা অলওয়েজ জিরো থাকবে, টাইম ইনক্রিজ হতেই থাকবে, কিন্তু তার জন্য এক্স সেটা অলওয়েজ জিরো থাকবে, তার ডিস্টেন্সটা কিন্তু কোনোভাবে বাড়বে না, রাইট? কারণ ও রেস্টে আছে। এখন রেস্টে থাকার মানে হচ্ছে যে ওর যে বেগ সেটাও জিরো। এখন বেগ যদি শূন্য হয়, মানে ভেলোসিটি যদি জিরো হয়, তার মানে অবভিয়াসলি তার যে অ্যাক্সিলারেশন সেটাও অবভিয়াসলি জিরো হবে, রাইট? তো যদি আমি এখন গ্রাফটাকে ড্র করি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি এটাই পাবো যে একটা পার্টিকেল ছিল যেটা এরকম ভাবে, তার যদি আমি এক্সটি গ্রাফটাকে প্লট করতে যাই, এখানে টাইম অ্যাক্সিসকে নিলাম, এখানটাতে ডিস্টেন্স বা পজিশন অ্যাক্সিসটাকে আমি নিচ্ছি। তো থ্রু আউট এর যে ডিস্টেন্সটা যা ছিল, আমি যদি মনে করি যে টি ইকুয়াল টু জিরোতে, যখন টি ইকুয়াল টু জিরো, সেই সময় যদি এটা এরকম কোনো একটা পয়েন্ট, সাপোজ এই এ পয়েন্টে থাকে টি ইকুয়াল টু জিরোতে, তো থ্রু আউট দ্য টাইম বা থ্রু আউট দ্য তোমার সিচুয়েশন, ওটা কিন্তু ওই এ পয়েন্টেই থেকে যাবে, টাইম বাড়তেই থাকবে, অর্থাৎ টাইমের ভ্যালু কিন্তু বাড়তেই থাকছে, একদম কনস্ট্যান্টলি টাইমটা বাড়তে থাকছে, কিন্তু পজিশন যেটা, সেটা হলো তার যে এক্স এর কোঅর্ডিনেট, সেটা কিন্তু কোনোভাবে বাড়বে না, কারণ ও প্রথম থেকে ওই একই পয়েন্টে স্টে করছে সবসময়, তাই না? তো যে কারণে তার কিন্তু এই যে এক্স কোঅর্ডিনেটটা, সেটা কিন্তু এ পয়েন্টের উপরেও যাচ্ছে না, এ পয়েন্টের নিচেও আসছে না, কারণ না তো কমছে না তো বাড়ছে, সবসময় একটা পয়েন্টই ও সবসময় ফিক্স থাকবে, কারণ ওর তো রেস্টে আছে কন্ডিশনটা। বুঝতে পারলে? যদি এটা হয়, তার মানে এর জন্য ভেলোসিটি টাইম গ্রাফ সেটাও তুমি কিছু পাবে না। যদি আমি এর জন্য ভেলোসিটি টাইম গ্রাফটাকে ড্র করি, তাহলে আমি কি ধরনের পাবো দেখো। যদি আমি ভেলোসিটি টাইম গ্রাফটাকে ড্র করি, এখানে টি আর এখানটাতে ভি, টি ইকুয়াল টু জিরোতে ভেলোসিটি কত ছিল? জিরো ছিল। 5 সেকেন্ড পরে তার বেগ কত হবে? জিরোই থাকবে, কারণ রেস্টে আছে। 10 সেকেন্ড পরে জিরোই থাকবে। তার মানে শুধুমাত্র এই যে টি অ্যাক্সিস, এই টি অ্যাক্সিসের অ্যালং লাইনটা ইনক্রিজ হতে থাকবে, শুধু এই অ্যাক্সিসটার অ্যালং লাইনটা ইনক্রিজ হতে থাকবে। ভি এর দিকে কোনো রকম ইনক্রিমেন্ট পাবে না, সেম জিনিস পাবে অ্যাক্সিলারেশনের জন্য, শুধু টি এর দিকে ইনক্রিমেন্ট হবে, ভি এর দিকে কোনো ইনক্রিমেন্ট, মানে এর দিকে কোনো ইনক্রিমেন্ট সেই ক্ষেত্রে হবে না। বুঝা গেল? এটা হলো প্রথম কেসটা। এবারে আমরা চলে আসছি নেক্সট যে সিচুয়েশনটা, সেইটাতে। আমাকে নেক্সট সিচুয়েশনটা কি বলছে? বলছে যে এটা এখন রেস্টে নেই, এটা এখন ইউনিফর্ম মোশনে আছে, রাইট? আমি বলতে পারি কি এটা ইউনিফর্ম মোশন, ইট ইজ আন্ডার ইউনিফর্ম মোশন। যখন এই কন্ডিশনটা হবে, তো ইউনিফর্ম মোশন এই কথাটার মানে কি? ইউনিফর্ম মোশন মানে হচ্ছে যে পার্টিকেলটা মুভ করছে, রাইট? পার্টিকেলটা মুভ করছে, কিন্তু তার যে অ্যাক্সিলারেশন সেটা জিরো। অ্যাক্সিলারেশন জিরো থাকার মানে হচ্ছে যে তার যে ভেলোসিটি সেটা কনস্ট্যান্ট থাকবে সবসময়, রাইট? তার মানে এই ইউনিফর্ম মোশনের অর্থ হলো যে তার এক্স যেটা, সেটা ইনক্রিজ করছে,
তার যে বেগ সেটা কনস্ট্যান্ট, আর অ্যাক্সিলারেশন সেটা জিরো। এইটা হলো ইউনিফর্ম মোশনের মানে। তো যদি আমি এর কারেসপন্ডিং গ্রাফগুলোকে ড্র করতে যাই তাহলে আমি কি পাবো? যদি আমি এক্স টি গ্রাফটাকে ড্র করি, এক্স অ্যান্ড টি গ্রাফ, এটা কি ধরনের পাবো? যদি টি ইকুয়াল টু জিরোতে ও অরিজিনে থাকে, বুঝতে পারলে? মানে আমি পাথটাকে সাপোজ ড্র করছি এরকম টাইপের, এটা হলো জিরো মানে যখন অরিজিনে থাকবে। যদি লেফট সাইডে আসে তার মানে হচ্ছে যে এটাই, যে সে লেফট সাইডে মানে তোমার তার যে ডিসপ্লেসমেন্ট সেটা নেগেটিভ হচ্ছে। যদি সামনের দিকে যায় রাইট সাইডে তার মানে পজিটিভ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো যদি গ্রাফটা এরকম দেয়, যদি যে আমি যদি ভেবে নিই যে টাইম টি ইকুয়ালস টু জিরোতে ও অরিজিনে ছিল, তারপর থেকে তো ক্রমাগত বাড়তে থাকবে, রাইট? তারপর থেকে ক্রমাগত তার ডিস্টেন্সটা বাড়তে থাকবে। এবং কিভাবে বাড়বে? দেখো আমরা জানি যে যখন ইউনিফর্ম মোশন হয় সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে এক্স ইকুয়াল টু ভি ইন্টু টি, তাই না? এখন আমার গ্রাফ অনুযায়ী এক্সটা কোন কোঅর্ডিনেটে নিয়েছে আমি? ওয়াই কোঅর্ডিনেটে। টিটা কোনখানে? এক্স কোঅর্ডিনেটে। তার মানে অবভিয়াসলি ভিটা কত হবে? এম। মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স কাইন্ডের গ্রাফ আসছে এখানটাতে। ওয়াই ইকুয়ালস টু এম এক্স কাইন্ডের গ্রাফ মানে কি? স্ট্রেট লাইন পাসিং থ্রু দি সেন্টার বা অরিজিন। বুঝা গেল? তো এই যে গ্রাফটা এটা আমি পাবো যখন ইউনিফর্ম মোশন হবে। বুঝা গেল? তো ইউনিফর্ম মোশনে যদি টি ইকুয়ালস টু জিরো থেকে স্টার্ট হয় তাহলে তুমি এটাকে পাবে। এখন যদি আমাকে বলে যে না, টি ইকুয়াল টু জিরোতে ও অরিজিন থেকে সার্টেন একটা কিছু এক্স মিটার দূরে ছিল, তার মানে সেই ক্ষেত্রে কি করবে? তার মানে যখন টি ইকুয়াল টু জিরো ছিল তখন এক্স এর ভ্যালু কিন্তু জিরো ছিল না। তার মানে টি ইকুয়াল টু জিরোতে এক্স এর কিছু একটা ভ্যালু ছিল। সাপোজ আমি ভাবছি এইখানে সেই ভ্যালুটা, তার মানে এই যে পয়েন্টটা যদি আমি এটাকে এ পয়েন্ট বলি, তার মানে এখন সেম গ্রাফ পাবো, শুধুমাত্র এইভাবে হবে সেই গ্রাফটা। মানে এই উপর থেকে স্টার্ট হবে, এ পয়েন্ট থেকে স্টার্ট হবে। বুঝা গেল? এই হলো জিনিসটা। আচ্ছা যদি আমাকে এটা বলে যে টি ইকুয়াল টু জিরোতেও স্টার্ট হয়নি, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে স্টার্ট হয়েছে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে স্টার্ট হয়েছে, তার মানে হলো এটাই যে টাইমের কিছু একটা ভ্যালু থাকছে। ধরো আমি বললাম টি ইকুয়াল টু 2 সেকেন্ড, মানে যে বি পয়েন্টটা যেখানেতে আমি বলছি টি ইকুয়াল টু 2 সেকেন্ড, রাইট? এখানে টি ইকুয়াল টু 2 সেকেন্ড আমি বললাম সাপোজ। তার মানে ও এইখান থেকে স্টার্ট করছে এবং ইউনিফর্ম মোশনকে মেনটেন করবে। তার মানে ওর মোশনটা এখন কিরকম হবে? এইটা হয়ে যাবে ওর মোশনটা। মানে যেমন দ্বারা হচ্ছে সেমই হবে, শুধুমাত্র টাইমটাকে দেখে আমাকে, বা ডিস্টেন্স, ইনিশিয়াল পজিশন বা ইনিশিয়াল টাইম, সেইগুলোকে দেখে আমরা এই গ্রাফের প্লেসমেন্টগুলোকে শুধুমাত্র চেঞ্জ করব। বোঝা গেল? এখন দেখো, যেহেতু আমরা জানি যে এটা তো চলে গেল এক্সটি গ্রাফটা, এক্সটি গ্রাফ আমি পেয়ে গেছি, তো আমাকে বার করতে হবে ভিটি গ্রাফ। তো যদি আমি এর জন্য ভিটি গ্রাফটাকে বার করি, তো প্রথমত এই যে মোশনটা হচ্ছে এটা ইউনিফর্ম মোশন। আর ইউনিফর্ম মোশনের মানেই হলো যে যেই মোশনটাতে থ্রু আউট তার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকছে। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে এর যদি কিছু একটা ভেলোসিটি প্রথমে থেকে থাকে, মানে যা এর ভেলোসিটি হবে ইনিশিয়ালি থ্রু আউট দ্য মোশন, সেই ভেলোসিটিকেই ও মেনটেন করবে। তার মানে এর যে ভেলোসিটি সেটা কিন্তু একটা ফিক্সড। সাপোজ আমি বললাম এই যে ভেলোসিটিটা এই পয়েন্টে, এই যে এ পয়েন্টের যে ভেলোসিটিটা ইন্ডিকেট করছে, এইখানে যে ভেলোসিটির মান হবে সেটা কি ও থ্রু আউট মেনটেন করবে। তার মানে টাইমের সাথে ভি এর কোনো চেঞ্জ হবে না, শুধু টাইমটাই বাড়তে থাকবে। মানে এইটা হবে এইটার কারেসপন্ডিং ভি টি গ্রাফ। বোঝা গেল? আর এটা হওয়া উচিত, কারণ ভি মানে কি, ভেলোসিটি মানে কি, বা মানে পজিশন টাইম যে গ্রাফটা তার স্লোপটাকে ডিস্টেন্স বা মানে ভেলোসিটি বলা হয়। তো এখানে দেখো এই যে স্লোপটা পাচ্ছি, যে কোনো একটা লাইনকে তুমি দেখো তার জন্য যে কোনো পয়েন্টের কারেসপন্ডিং যে স্লোপটাকে তুমি পাবে সেটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না? যে কোনো লাইনের কারেসপন্ডিং দেখতে পারো, এই থিটাগুলো কিন্তু কনস্ট্যান্ট পাবে। তার মানে স্লোপটা কনস্ট্যান্ট, অর্থাৎ বেগটা কি হবে? থ্রু আউট দ্য মোশন কনস্ট্যান্ট হবে। যদি বেগটা কনস্ট্যান্ট হয়, এবার বেগের স্লোপ কত হয়? অ্যাক্সিলারেশন। তার মানে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টের স্লোপ কত হবে? জিরো, কারণ ডিফারেন্সিয়েশন করতে হবে আমাকে, তাই না? ডিএক্স বাই ডিটি করি আমরা, বা এখানে ডিওয়াই বাই ডিটি বলবো, এখানে ডিভি বাই ডিটি বলতে পারি আমি। তো সেই ক্ষেত্রে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন বার করলে আমি স্লোপটা পাচ্ছি, তার মানে বেসিক্যালি এটা স্লোপ কত আসবে? জিরো আসবে। তো অ্যাক্সিলারেশনটার গ্রাফ এখন কিরকম হবে? যেরকম ধরো আগেরটাতে আমরা ভেবেছিলাম যে হতে পারতো, মানে অ্যাক্সিলারেশন কোনো ভ্যালু নেই, শুধুমাত্র টাইমটাই বাড়ছে, অর্থাৎ শুধুমাত্র টাইমের অ্যাক্সিসটাতে একটা ইনক্রিমেন্ট পাবো, এর অ্যাক্সিসে কোনো রকম ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পাবো। বোঝা গেল? তো আশা করি এই দুটো কেস বোঝা গেছে। যদি এই দুটো কেস বুঝে গিয়ে থাকো তাহলে পরের কেসটাতে আমি চলে আসছি। এবার পরের যে কেসটা আমাকে বলছে সেইটা হলো এই জিনিসটা, যে এখন যে মোশনটা হচ্ছে সেই মোশনটার কন্ডিশনটা হলো এরকম দ্বারা যে এই সময় এটার যে ভেলোসিটি সেটা লিনিয়ারলি ইনক্রিজ করছে। বোঝা গেল? মানে ভেলোসিটি
ইনক্রিজিং লিনিয়ারলি, এটা হলো এখনকার কন্ডিশনটা, রাইট? এখন যদি ভেলোসিটি লিনিয়ারলি ইনক্রিজ করে, তার মানে হচ্ছে এটাই যে ওর ডিস্টেন্সটাও ক্রমশ বাড়তে থাকবে, এবং বেগটা তো বলেই দিয়েছে আমাকে বাড়ছে। এখন বেগ বাড়ছে তার মানে হলো অ্যাক্সিলারেশনটাও আছে, অর্থাৎ একটা পজিটিভ অ্যাক্সিলারেশন আছে, মানে ত্বরণটা আছে এখানটাতে, এবং কনস্ট্যান্ট লিনিয়ারলি ইনক্রিজ করছে, মানে কিন্তু ত্বরণটা কনস্ট্যান্ট। যদি ত্বরণটা না কনস্ট্যান্ট থাকে তাহলে লিনিয়ারলি ইনক্রিজ করতে পারবে না। ব্যাপারটা একবার বুঝে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, রাইট? যদি আমি এটাকে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স এইভাবে দেখি, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে আমি বলতে পারি যে এই যে অ্যাক্সিলারেশন সেটাই হচ্ছে ভিটি যে গ্রাফ আমি ড্র করব তার স্লোপ, তাই না? ভিটি গ্রাফের স্লোপ কত হবে না এই এমটা, তার মানে অ্যাক্সিলারেশনটা, রাইট? এখন যদি আমি টি ইকুয়াল টু জিরো নিই, সেই ক্ষেত্রে ভি এর ভ্যালু কত পাবো? ইউ। তার মানে যখন এখানে টি ইকুয়াল টু কে আমি জিরো নিচ্ছি, সেই কারেসপন্ডিং ইউটা কত, ভি এর ভ্যালু কত পাবো? ইউ। তার মানে এইখান থেকে গ্রাফটা স্টার্ট হচ্ছে এবং কনস্ট্যান্ট একটা স্লোপ নিয়ে এরকম দ্বারা তৈরি হবে তার গ্রাফটা, বুঝতে পারলে? তো এই যে গ্রাফটাকে আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বেগটা বাড়ছে, বিভিন্ন পরপর পয়েন্টের কারেসপন্ডিং দেখো বেগটা কিন্তু বাড়ছে। এখন বেগ যেহেতু বাড়ছে, কিন্তু কিভাবে বাড়ছে? লিনিয়ারলি বাড়ছে, বোঝা গেল? তো এটাই হলো লিনিয়ারলি ইনক্রিজিং। তো এটা তখনই হতে পারে যখন অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, মানে ভিটি গ্রাফের স্লোপটা কনস্ট্যান্ট, রাইট? সেই সময় একমাত্র কিন্তু এটা সম্ভব, না হলে কিন্তু এটা সম্ভব হবে না, বোঝা গেল? ওই জন্য বলা হচ্ছে যে লিনিয়ারলি ইনক্রিজিং। এবারে আমরা গ্রাফগুলোতে চলে আসি। প্রথমে আমাকে তৈরি করতে হবে এটার এক্সটি গ্রাফ কত হবে, নেক্সট আসছে ভিটি গ্রাফ কত হবে, আর তারপরে বার করতে হবে আমাকে যে এটি গ্রাফ কত হবে, রাইট? তো যদি আমি এক্সটি গ্রাফটাকে দেখি, তো এক্সটি গ্রাফটা আমরা কি ধরনের পেতে পারি এখানটা দেখো। যদি আমি এক্সটি গ্রাফটাকে ড্র করি, এক্সটি গ্রাফটা কিরকম ধরনের পাবো দেখো। দেখো আমরা জানি যে যদি কোনো একটা বস্তু সে একটা ত্বরণ নিয়ে যায়, তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করতে পারে, না আমরা জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, রাইট? এখন যদি ইউটা জিরো হয়, তাহলে আমি বলতে পারি যে এস ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। এখন যেহেতু আমাকে বলছে যে লিনিয়ারলি ইনক্রিজিং, তার মানে ত্বরণটা হলো কনস্ট্যান্ট এবং পজিটিভ, রাইট? ত্বরণটা পজিটিভ এবং কনস্ট্যান্ট। তো যদি ত্বরণ কনস্ট্যান্ট হয়, আমি বলতে পারি যে এই যে ডিসটেন্সটা সেটা প্রপোর্শনাল টু কি হবে? টি স্কোয়ার, তাই না? এখন ডিসটেন্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এটা প্যারাবোলিক ইকুয়েশনকে ইন্ডিকেট করে। তো এই ক্ষেত্রে যে গ্রাফটাকে তার মানে আমি পাবো সেটা হলো এই গ্রাফটা, যদি আমি এক্স আর টি এর মধ্যে গ্রাফটাকে প্লট করি, প্যারাবোলিক গ্রাফ পাবো এখানটাতে, বুঝতে পারলো? একটুখানি ক্লিয়ারলি এঁকে দিই জিনিসটা, একটুখানি লাইনটা বোঝা যাচ্ছে না হলে, প্যারাবোলিক গ্রাফ পাবো, বুঝতে পারলে? তো এইটা হলো এই জিনিসটা যেটা আমরা পাবো, সেটা হলো প্যারাবোলা, বুঝা গেল? তো এটা হলো যখন একটা পজিটিভ অ্যাক্সিলারেশন নিয়ে এবং কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে কোনো একটা বডি মুভ করছে, তখন তার ক্ষেত্রে এক্সটি গ্রাফটা কি হবে, সেইটা হলো এই জিনিসটা, বুঝতে পারলে? যে প্যারাবোলিক ইকুয়েশন তুমি সেখানে তৈরি করো। এবার আমরা চলে আসছি যে এটার ক্ষেত্রে ভেলোসিটি গ্রাফ কি হবে। ভেলোসিটি গ্রাফ আমি একটু আগেই বললাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি অ্যাপ্লাই করবো, এবং সেই ক্ষেত্রে তার যে স্লোপটা পাবো সেটাকে আমরা এরকম ধরনের পাবো যে যদি ভি আর টি গ্রাফটাকে আমরা ড্র করি, তাহলে এই ধরনের গ্রাফ পাবো। কেন আমি আরেকবার বলে দিচ্ছি, ভি ইকুয়াল টু কত হয়? ইউ প্লাস এটি, আমরা ইউটাকে জিরো ধরছি, তার মানে আমি বলতে পারি যে ভি ইকুয়াল টু কত হবে? আচ্ছা, এখানটা টি স্কোয়ার লেখা হয়ে গেছে না এই জায়গাটাতে, এই যে, হ্যাঁ। তো তাহলে ভি ইকুয়াল টু এটি হবে। তো আমি যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হয়, তাহলে আমি বলতে পারি যে ভি প্রপোর্শনাল টু টি, তার মানে ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স কাইন্ডের গ্রাফ আসছে, তার মানে স্ট্রেট লাইন পাসিং থ্রু দি সেন্টার, বোঝা গেল? এই হলো জিনিস। এখন এই যে ভিটি গ্রাফটা আছে, এটাকে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, এর যে কোনো পয়েন্টকে তুমি নিয়ে নাও, যে কোনো পয়েন্টকে তুমি নাও এই গ্রাফটার, এই যে থিটার ভ্যালুটাকে তুমি পাবে, কনস্ট্যান্ট থিটার ভ্যালু পাবে, সেম ভ্যালু সবসময়। এখন থিটা কনস্ট্যান্ট মানে কি? তার স্লোপটা কনস্ট্যান্ট। এখন ভিটি গ্রাফের স্লোপ মানে কি? অ্যাক্সিলারেশন, অর্থাৎ অ্যাক্সিলারেশনটা তুমি কি হবে? কনস্ট্যান্ট, মানে
টাইমের সাথে অ্যাক্সিলারেশনকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে টাইম বাড়বে কিন্তু অ্যাক্সিলারেশন সেটা বাড়বে না, সেটা কনস্ট্যান্ট। তো এটা হবে এটি গ্রাফটা। বোঝা গেছে প্রত্যেকের? তো এটা চলে গেল থার্ড কেসটা, রাইট? এবারে আমরা চলে আসছি ফোর্থ কেসটাতে। এর যে পরের কেসটা, পরের কেসটা কি বলছে যে যদি এরকম দ্বারা হতো যে ভেলোসিটি সেটা এখন আগেরটাতে লিনিয়ারলি ইনক্রিজ করেছিল, এখানে কি হবে? লিনিয়ারলি ডিক্রিজ। বোঝা গেল? তার মানে লিনিয়ারলি ডিক্রিজ করছে, অর্থাৎ এটা যে আমি এটা বলতে পারি যে এর যে ভেলোসিটি সেটা পজিটিভ কিন্তু কমছে। ভেলোসিটি পজিটিভ কিন্তু কমছে, তাই না? আচ্ছা, যদি ভেলোসিটিটা কমে, লিনিয়ারলি ডিক্রিজ করে, তার মানে যদি ভেলোসিটিটা কমে যায়, অর্থাৎ আমি এখন এই ক্ষেত্রে এটাও বলতে পারি যে এর ক্ষেত্রে যে ত্বরণটাকে আমি পাবো মানে এ, সেটা কি হবে? নেগেটিভ, তাই না? এটা নেগেটিভ হয়ে গেল। কিন্তু যদি এটা নেগেটিভ হয় এর জন্য এক্স, এক্সটাকে কোনোভাবে নেগেটিভ হবে না, ডিস্টেন্স তো নেগেটিভ হতে পারে না, সেটা সবসময় বাড়ছে, তার মানে এক্সটা পজিটিভ, তাই না? এইটা হলো কন্ডিশনটা। এবার এর কারেসপন্ডিং এক্স টি গ্রাফটাকে আমি ড্র করব, এরপরে ড্র করব ভি টি গ্রাফ, এরপরে ড্র করব এ টি গ্রাফ, রাইট? তো প্রথমে আমি এক্স টি গ্রাফটাকে ড্র করছি। যদি এর এক্স টি গ্রাফ, তারপরে আসবে কোনটা? VT graph and then AT graph। এই তিনটে গ্রাফকে আমরা ড্র করব। তো প্রথমে XT গ্রাফটাকে দেখছি। আগেরটাতে যখন লিনিয়ারলি ইনক্রিজ করছিল তখন প্যারাবোলিক পেয়েছিলাম, যদি এখন ডিক্রিজ করে এখনো সেম টাইপের গ্রাফ পাবো, শুধুমাত্র কি হবে আগেরটার ক্ষেত্রে যেরকম পেয়েছিলাম তার ঠিক উল্টো কেসটা এখানটাতে পাবে। তুমি লক্ষ্য করে দেখো, যদি আমি এক্সটি গ্রাফ বলি এটাকে, তাহলে এইখানে যে এক্সটি গ্রাফটাকে যখন আমি দেখবো এক্স এর ভ্যালু কিন্তু বাড়ছে, তাই না? এক্স এর ভ্যালু বাড়ছে, কিন্তু আমরা জানি যে এটা তো নেগেটিভ, তার মানে এখন এই ক্ষেত্রে এরকম ধরনের ইকুয়েশনটা আছে যে এস ইকুয়াল টু মাইনাস হাফ এ টি স্কোয়ার। এই কেসটা এখন আমার কাছে চলে আসছে, বুঝতে পারলো? মাইনাস হাফ এটি স্কোয়ার মানে কি, যে যে প্যারাবোলাটা পাবো তার সামনে যে কনস্ট্যান্ট আছে সেটা মাইনাস হবে, আর মাইনাস হলে প্যারাবোলার মুখটা নিচের দিকে খুলবে, এরকম ধরে উল্টো হয়ে যাবে এটা, বুঝতে পারলি? তো এই ক্ষেত্রে ঠিক আগেরটার উল্টোটা মোট কথা আমি দেখতে পাবো। বোঝা গেল? যদি ভেলোসিটিকে দেখি, ভেলোসিটি কমছে। ভেলোসিটি কমছে মানে ইনিশিয়ালি তার বেগ ছিল যেটা এখন কমতে শুরু করছে, তার মানে ইনিশিয়ালি তার বেগ একটা কিছু ছিল, এখানে সাপোজ তার বেগ ছিল ভি, আমি এটা ভিটি গ্রাফ ড্র করছি, তাহলে এখন কমবে এবং এখন ইকুয়েশনটা কি হবে? ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, আমরা ইউটাতে জিরো ধরে যাই, শুধু মাইনাস এটি থাকবে। তার মানে ভি আর টি এর মধ্যে তুমি যে রিলেশনশিপটা পাচ্ছ সেটা হচ্ছে মাইনাস এটি, অর্থাৎ স্লোপটা কি আসছে? কনস্ট্যান্ট বাট নেগেটিভ, কারণ অ্যাক্সিলারেশনটাকে আমরা কি নিচ্ছি? কনস্ট্যান্ট। কারণ যেহেতু আমাকে এখানটাতে বলছে যে লিনিয়ারলি ডিক্রিজিং, লিনিয়ারলি ডিক্রিজিং বা লিনিয়ারলি ইনক্রিজিং ভেলোসিটি, তার মানে সেক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা প্লাস বা মাইনাস হতে পারে কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু হবে, আর কনস্ট্যান্ট ভ্যালু হওয়া মানে স্ট্রেট লাইন তুমি গ্রাফটা পাবে। কার জন্য? ভিটির জন্য। তো যখন পজিটিভ ছিল মানে ভেলোসিটিকে ইনক্রিজ করছিল লিনিয়ারলি, সেই ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন পাসিং থ্রু দি সেন্টার পাচ্ছিলাম, এখন কি হবে? ডিক্রিজ করছে। তো তার মানে স্লোপটা তো কনস্ট্যান্ট থাকবে, ভিটি যে কার্ভটা হবে, তাই না? কারণ ত্বরণটা তো কনস্ট্যান্ট কিন্তু মাইনাসে আসবে, বুঝতে পারলে? অর্থাৎ স্লোপটা কনস্ট্যান্ট থাকবে, তার বেগটা কমছে, অর্থাৎ ইনিশিয়াল যা বেগ ছিল তার ভ্যালু এখন কমতে শুরু করছে টাইমের সাথে। এইটা হবে ভিটি। এখন এর স্লোপগুলো তো কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট মানে কি ত্বরণটা কনস্ট্যান্ট হবে, ত্বরণ কনস্ট্যান্ট কিন্তু কি মাইনাস, অর্থাৎ নেগেটিভের দিকে হবে। তো ত্বরণটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি নেগেটিভের দিকে, টাইমটা শুধুমাত্র বাড়ছে, বুঝতে পারলে? তাহলে এটাকে আমি কি বলবো? মাইনাস এ। বুঝা গেল? এই হলো সিচুয়েশন। তো আজকে আমরা এই যে ভিডিওটা এখানটাতে চারটে গ্রাফের সিচুয়েশনসকে ডিসকাস করলাম। আমরা আগের দিনকে যেটা করেছিলাম সেটা ছিল যে হাউ টু অ্যানালাইজ আ গ্রাফ in kinematics, রাইট? আজকে যেটা আমরা শিখলাম এটা আগের দিনকে কমপ্লিট করেছি। আজকে শিখলাম যে হাউ টু ড্র গ্রাফ ইন কাইনেমেটিক্স, রাইট? এটা আজকে শিখেছি। আমরা পরের দিনকে করব এই পার্টটা, যে প্রবলেমস
রিগার্ডিং গ্রাফস। না, আমাদের গ্রাফিক্যাল কোয়েশ্চেন্স কি কি জিজ্ঞেস করতে পারে এইটা আমরা পরের দিনকে করবো, রাইট? এই দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে। পরের দিনকে গ্রাফিক্যাল প্রবলেমসগুলো আমরা সমস্ত টাইপের প্রবলেমস আমরা সলভ করবো। একটুখানি টাইম নিয়ে প্রত্যেকে ভিডিওটা দেবে, কারণ পরের দিনকে ভিডিওটা একটুখানি লম্বা হতে পারে। কারণ আমরা যত রকমের গ্রাফিক্যাল প্রবলেমস বিভিন্ন টাইপসের হয় সেইগুলোকে সমস্ত অলমোস্ট আমরা ডিসকাস করে নেব। এবং তার পরের দিনকে আমরা করব সেটা হলো যে যখন মোশন আন্ডার গ্র্যাভিটিকে আমরা স্টাডি করি সেই ক্ষেত্রে কি ধরনের গ্রাফ পাওয়া যায়, বুঝে গেল? তো এই দুটো ভিডিও একদম বেসিক ভিডিও, যেটা তোমাদের কাইনেমেটিক্সের গ্রাফিক্যাল কনসেপ্টটাকে খুব ভালোভাবে তৈরি করতে পারে। তো যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তো প্রত্যেকেই যেন সেটা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেটাকে রিপ্লাই দিয়ে দেওয়ার, যাতে করে ডাউটটা সেখানে ক্লিয়ার হয়ে যায়, রাইট? আর এই দুটো গ্রাফ আমি আবার বলছি, কাইনেমেটিক্সের তোমাদের গ্রাফিক্যাল কনসেপ্টটাকে অনেকটাই ক্লিয়ার করতে সাহায্য করবে। পরের ভিডিওটা আমরা যখন প্রবলেমস সলভিং এর জন্য দেখব, সেটা কিন্তু এই দুটো ভিডিওর কনসেপ্ট ক্লিয়ার না হলে তোমরা অতটা বুঝতে পারবে না, রাইট? তো আমি রিকোয়েস্ট করবো যে প্রত্যেকে পুরো ভিডিওগুলো একদম ভালোভাবে দেখে নাও এবং গ্রাফিক্যাল কনসেপ্টটাকে একবার ভালো করে ক্লিয়ার করে নাও। তো যদি এই ভিডিওটাকে তোমাদের ভালো লেগে থাকে তো প্রত্যেকের মধ্যে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, লাইক করে দেবে আমাদের ইউটিউব চ্যানেলটা তালান্তার, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও আমরা বিভিন্ন টপিক্সে, বিভিন্ন সাবজেক্টের যে সমস্ত টপিক্সে স্টুডেন্টের প্রবলেমস হয় সেগুলোর ওপর আমাদের এই চ্যানেলে সেগুলো আপলোড করা হয়, এবং সেটা তোমাদের অনেক উপকার হবে ফর কম্পিটিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডস এক্সাম, রাইট? তো যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ।